আজকে আমি ভোলা মাছ রান্না করব আলু বেগুন আর কুমড়ো দিয়ে। আলু বেগুন কুমড়ো কেটে নিয়েছি আর ভোলা মাছ নিয়েছি আর একটা কই মাছ নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। মাছটা লবণ হলুদ ভালো করে মেখে নেবো। লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সব মাছগুলো তুলে নিয়েছি, কীভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো আলুগুলো। আলুগুলো একটু ভেজে নিয়েছি, ওর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আলু কুমড়োটা আমি এটা তুলে নেবো। তুলে নিয়েছি। ওই তেলে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনগুলো, এটা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সব বেগুনগুলো তুলে নিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটা কষে নেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, আমি এবার আলু আর কুমড়োটা দিয়ে দেবো। ভালো করে কষে নেবো। চুপ কর। এটা ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আলু কুমড়ো বেগুনগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।